المرسلين وعلى آله وصحبه أجمعين। আমাদের মূল প্রতিষ্ঠান হচ্ছে কালচারাল একাডেমি, যেটার পরিচালনায় আমরা যাত্রাবাড়ি এই এলাকায় আল কোরআন একাডেমি নামে কোরআনের শিক্ষা কার্যক্রম চালু করেছি, যেখানে হেফজ বিভাগ থাকবে, নুরানি বিভাগ থাকবে, এরপরে কারিয়ানা বিভাগ থাকবে। এ ধরনের কোরআনিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা শেখাবো এবং আমাদের ওস্তাদগণ রয়েছেন। ইতিমধ্যেই আমাদের আবুল হাসান ভাই অধ্যক্ষকারী উনি আছেন। এরপরে আমাদের আরও যারা ওস্তাদজি যারা রয়েছেন তারা এই বিষয়গুলো সমন্বয় করছেন। আমরা এখন রমজান উপলক্ষে ফ্রি কোরআন ক্লাস আমাদের এখানে চলছে, যেটা সকাল 9টা বাজে শুরু হয়ে 1 ঘন্টা ব্যাপী চলছে। এরপরে পুরো রমজান ব্যাপী বয়স্কদের বা জোহর থেকে শুরু করে 1 ঘন্টা বয়স্ক কোরআন শিক্ষা ক্লাস চলছে। এভাবে আমাদের এখন রানিং 2টা ক্লাস চলছে। রমজানের পর থেকে আমরা নিয়মিত কোরআন যে কার্যক্রম অথবা মাদ্রাসা কার্যক্রম অথবা আল কোরআন একাডেমির ধারাবাহিক কার্যক্রমে আমরা প্রবেশ করব। তখন আমাদের আল কোরআন একাডেমির যে উদ্দেশ্য লক্ষ্য, আমাদের কোরআনের খেদমত করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এই ধরনের যে ব্যাপারগুলো নিয়ে মূলত আমরা প্রতিষ্ঠানটা দিয়েছি, সেগুলোর ধারাবাহিক কার্যক্রমে আমরা যুক্ত হব সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের ব্যতিক্রম বলতে যেটা কোরআনিক শিক্ষা বলতে অনেক ক্ষেত্রেই একই বলা যায়। হেফজ বিভাগ অথবা নুরানি অথবা যে মক্তব যে বিষয়গুলো কাজ করছে, আমাদেরও সেই বিষয়গুলো যুক্ত থাকবে, কিন্তু আমরা এর বাইরেও বাংলা, ইংরেজি এবং অঙ্ক শিক্ষার সমন্বয় করছি। অনেক মাদ্রাসাতে আমি দেখেছি তারাও শেখায়। তো আমরা এই জিনিসগুলো আরও সুন্দরভাবে শেখানোর পদক্ষেপ নিয়েছি, যেটা অনেকের জায়গায় নেই অথবা নাই। সেই জায়গাগুলো আমরা পূরণ করতে চাই, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। কোরআন শিক্ষার পাশাপাশি সুস্থ কালচারাল যে বিষয়গুলো রয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা কোরআনের বাইরে গিয়ে অথবা কোরআন সম্পৃক্ত থেকে আমরা সুস্থ ধারার সংস্কৃতিতেও অবদান রাখছি, যেখানে ঢাকা মহানগরীর 400 স্টুডেন্ট শিক্ষার্থী আমাদের ভাষা দিবস এবং জুলাই বিপ্লবের যে বিষয়গুলো হয়ে গেল সেই বিষয়ের উপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার একটা মাধ্যম আমরা কালচারাল একাডেমির ব্যানারে করেছিলাম। সেখানে 400 প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। সেখান থেকে আমরা প্রায় 25 জনকে সরাসরি তালিকাভিত্তিক বিজয়ী করেছি। এর বাইরেও আমরা প্রায় 40 জনেরকে সান্ত্বনা পুরস্কার দিয়েছি, যাতে করে আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের শুদ্ধ সংস্কৃতি যেটা বিশুদ্ধ সংস্কৃতি বলতে যেটাকে আমরা চিনি, যেটাকে আমরা জানি, যেটা আমাদের রুচির বহিঃপ্রকাশ ঘটায়, এমন সংস্কৃতি না যেটা আমাদের মনস্তাত্ত্বিক জগৎকে নষ্ট করে দেয়, যেটা আমাদের চরিত্র নষ্ট করে, যেটা আমাদের পরিবার সভ্যতাকে কলুষিত করে। ওই রকমের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে সম্পূর্ণ শুদ্ধ সংস্কৃতি, বিশুদ্ধ সংস্কৃতির মাধ্যমে আমরা মানুষকে আমাদের ইতিহাস, ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিচ্ছি। এ ধরনের আমরা ইসলামী গান, ইসলামী গজল, কাওয়ালি, এরপরে আবৃত্তি চর্চার যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও কাজ করছি। এরপরে আমাদের বিভিন্ন মিডিয়া সেক্টরগুলোতেও আমরা আমাদের যারা এখানে শিখে অথবা আমাদের প্রতিষ্ঠান সম্পৃক্ত ছিল এরকম ব্যক্তিরা বিভিন্ন জাতীয় দৈনিক অথবা পত্রিকা অথবা টেলিভিশন মিডিয়াতে দক্ষতার সাথে কাজ করছে। এটা আমাদের অ্যাসেট বলা যায়, যেটা আমরা গর্ববোধ করছি।